চা খেতে দুবাই যাওয়ার মতনই ঘটনা। এই ঈদে বন্ধুরা সবাই একসাথে আছি, বাট আমরা প্ল্যান করেই যাচ্ছি যে আমরা কোনো জায়গাতে লং ড্রাইভে যাব। বাট কারো শ্বশুর বাড়ি, কারো নিজের বাড়িতে গেস্ট আসবে, কারো বা বিয়ের বাড়ি যেতে হবে। এই জন্য আর কোনো জায়গাতেই আসলে লং ড্রাইভে যাওয়া হচ্ছে না। তো হঠাৎ করেই একজন বন্ধু বলল যে চা খেতে যাব। হ্যাঁ, চলো চা খেতে যাব। সেটা কোথায়? আমাদের অবশ্যই, যারা আমরা নাটোরে থাকি তারা অবশ্যই বলবে যে হ্যাঁ, চা খেতে যাই কোথায়? পুলিশ লাইনে। ঠিক তাদের মতো আমরাও বললাম যে হ্যাঁ, পুলিশ লাইনে মালাই চা খেতে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা তাৎক্ষণিক বেরিয়ে পড়লাম পুলিশ লাইনের উদ্দেশ্যে মালাই চা খেতে। দেখা যাক চাটা কেমন লাগে। আগেও খাইছি, বাট এখন কেমন লাগে সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর কি। আশা করি চাটা অবশ্যই ভালো হবে। আর ওইখানকার চা আসলেই অনেক বিখ্যাত। যারা নাটোরে থাকি আমরা তারা সবাই জানে। তো চলেন যাই। তো যেতে যেতে আমার বন্ধুর গাড়ি চালানোটা আমরা সবাই মিলে উপভোগ করতেছিলাম। বন্ধু আমার নতুন চালক হলে অনেক দক্ষ, সেটা তার চালানো দেখলেই বোঝা যায়। খুব সুন্দর করে গাড়ি ড্রাইভ করে আমাদের নিয়ে যাচ্ছিল, দেখে ভালোই লাগতেছিল। আসলে ভাই বাস্তব কথা, কোনো কিছুই প্ল্যান মাফিক হয় না। অনেক প্ল্যান করলাম, বাট প্ল্যান মাফিক কিছুই হয় না। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নাটোরে বাণিজ্য মেলা হচ্ছে, তো তার সামনে দিয়েই যেতে হয়। আর নাটোরে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে, সেটা আপনারা নাটোরে ঢুকলেই বুঝতে পারবেন। খাইতে পারে না, ভিন্ন শীতকাল ছিল। দেখা যায় আর ভাবতেছি নিজের নামে ব্র্যান্ডিং করবো কিনা। ও হ্যাঁ, তোমাকে দেখা যাচ্ছে। কেমন লাগলো? হ্যাঁ? চমৎকার। এটা কেমন লাগলো? হয়েছে? কেমন লাগলো? অনেক সুন্দর। সত্যি? এটা তো অনেক ফেমাস, সবাই জানে নাটোরের। যে এই যে মালাইটা দেখাও, মালাইয়ের কোয়ালিটি অনেক সুন্দর কিন্তু। আসলেই সুন্দর। তারা কিন্তু অনেক বেশি